অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে চিলড্রেন্স ডে, তো হ্যাপি চিলড্রেন্স ডে। পৃথিবীর যত বাচ্চা আছে সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। তোমরা ভালো থেকো। এ আমার বাবু, আজকে চিলড্রেন্স ডেতে ওদের বাবুদের স্কুলে আজকে অনেক মেলার মতো লেগেছে, তাই এটা সেটা খাইয়ে খাইয়ে বেড়াচ্ছে, খেয়ে খেয়ে বেড়াচ্ছে। এই বাবুকে একটু ঘুরাচ্ছি, তো তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো। তোমরা কি কেমনভাবে এনজয় করলে সেটা আমাদেরকে জানাবে কমেন্ট করে। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে চ্যানেলটিকে, ঠিক আছে? বন্ধুরা, যেমনটি শুনলাম, প্রথমে হচ্ছে টিকিট কাটার জন্যে অফিসে যেতে হবে। অনেকজনের মুখে শুনলাম। আমরা তো প্রথমে এসে খুঁজে পাচ্ছিলাম না কোথায় টিকিট দেবে, আমরা জানতাম না। তো একজনকে জিজ্ঞেস করার পরে সে বললো না, অফিসে দিচ্ছে টিকিটটা। তাই আমরা টিকিটটা আনতে অফিসে যাচ্ছি, বাবু আর আমি। তো অফিসে গিয়ে দেখি অনেক ভিড়, সবাই টিকিটের জন্য আর কি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। তো একটা ছেলে টিকিট নিচ্ছিল, তারপরে আমার টিকিটটা নেওয়ার পালা। আমি টিকিটটা নিলাম, সেখানে আমাকে ভিডিও রেকর্ডিং করতে দেয়নি। তো এই টিকিট, এটা হচ্ছে টিকিট, সেই টিকিট 10 টাকা করে একটা টোকন আছে। মানে পুরো টিকিটটা হচ্ছে 100 টাকার টিকিট ওইটা। তারপরে এসে দেখি বাবুকে লাইন দিতে হবে, অনেক লাইন দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা বড় বাচ্চা বলে কিছু নেই। চারিদিকে ঘুরে দেখি পেছন দিকে নাকি বড় ছেলে ছোট ছেলে যারা আর কি আছে তারা লাফালাফি করছে। বাবুকে জিজ্ঞেস করলাম লাফানোর জন্য, কিন্তু সে লাফাবে না। তো ঠিক আছে, যাই হোক, না লাফাক। তা বাবু যেটার জন্য অপেক্ষা করছিল এখানে ঝাঁপাবার জন্যে ট্যাডিতে, তো ঠিক আছে, সেইটাতেই ঝাঁপিয়ে যাও তাহলে, সেটা বলে তাকে তুলে দিলাম। প্রথমে তো সে উঠতে পারছিল না, তাকে তুলে দেওয়ার পরে সে এমন ঝাঁপাচ্ছে যে তার সবার চেয়ে ফার্স্ট। সেখানে বেশি রাউন্ড তো দিল না, সেখানে আর কি 5 রাউন্ড। জিজ্ঞেস করলাম কত রাউন্ড, বললে 5 রাউন্ড, কারণ সবাইকে আর কি ভাগ দিতে হবে। সবাই ছোট ছোট বাচ্চাগুলো আছে, সবাই নাচবে, লাফাবে। তো ঠিক আছে, সেটা শেষ করার পরে আবার বাবু চলে গেল একটা বন্দুকের দিকে। বন্দুকের দিকে চলে গেল। সেখানে নাকি সে গুলি মেরে বেলুন ফাটাবে। আমি তো প্রথমে ভয় খেয়ে গেছিলাম, বেলুন না ফাটিয়ে যদি মানুষটাকে মেরে দেয় তাহলে তো আমাকে হয়তো জেল খাটতে হবে। তো ঠিক আছে, জেল খাটতে হয়নি, বন্দুকটা ঠিক জায়গায় মেরেছিল, বেলুনই ফাটিয়েছিল, কিন্তু চিন্তা করার কোনো দরকার নাই। সেটা সারা হয়ে যাওয়ার পরে সে নাকি আবার বলছে নাকি আমি ঢিল ছুড়বো, যে সে তীরের মতো আছে, সেটা ছুড়লে ঢুকে যায় ভিতরে, ঘড়ির কাঁটার মতো আছে। বাবু তো ছুটতে পারে না, অথচ সে ছুটবে। তাকে তো কালকে সেদিন দিয়ে, মানে চিলড্রেন্স ডে যেহেতু, তাকে দিতেই হবে, কিছু করার নাই, তাই দিতে হলো, আর কি করব। তারপরে আরও বাচ্চাগুলো, অনেক বাচ্চাগুলো আছে, অনেক রকমের খেলা আছে এখানে। আমার অনেক খেলা, কিছু মানে না দেখলে বলতে পারবো না। যতগুলো খেলা আছে আমরা কিছু জানি না যে কী কী খেলা, এগুলো আমরা কোনোদিন দেখেই নি, অথচ খেলা আছে। তারপরে খেলা টেলা শেষ করার পরে বাবু বলছে একটু খিদে লেগেছে, যাই খাবো, কোথায় বলো। তারপরে দেখলাম চারিদিকে ঘুরে ঘুরে যে এখানে ফুচকার স্টল আছে, তারপরে পকোড়া স্টল আছে, মঞ্চুরিয়ানের স্টল আছে, তারপরে ফুচকা, তোমার থামস আপ কোল্ড ড্রিঙ্কসের স্টল আছে, তারপরে তোমার আইসক্রিমের স্টল আছে। তো কিছু না, সব দিকেই ভিড়, মানে হাজার হাজার ছেলে। বর্গরের স্টল, এই যে এখানে বর্গর, পকোড়া, সবার স্টল। তো কিছু না পেয়ে, মানে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হবে বলে বাবু বলছে ঠিক আছে আমি আইসক্রিমই খাবো। তাকে তাহলে আইসক্রিম কেনা দেওয়ার জন্য 2টো টোকন দিতে হলো, 2টো আইসক্রিম, একটা আইসক্রিম দিল। এবার খাওয়ার পরে আবার বাবু বলছে আমি তাহলে চলো আমরা দোলনায় দুলবো। দোলনায় দোলার আগে দেখছি ওর মা কোথায় কোণা থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাবুকে। সে কাজের জন্য আসতে পারেনি, তার আমাদের সাথে, তো পরে আসলো। সে বাবুকে দোলনায় দুলাতে লেগেছে। সে নিজেও এনজয় করলো দোলনায় বসে বসে, সে নিজেও দোলনায় দুলছে দেখো। তারপরে দোলনা দোলার পরে এই যে চাকার মতো আছে, কি একটা আছে, ঘোরাঘুরি খেলা, সে নিচের দিকে জাম হয়েছে, সে তাকে ঘোরাতে হবে। সে ছোটো ছোটো বাচ্চাগুলো ঘোরাতে পারলো না, লাস্টে বাবুর মা ঘোরাতে লাগলো বাবুকে। সেও আলা হয়ে গেল, ঘোরাতে ঘোরাতে, জিভ বার করে ঘোরাতে ঘোরাতে আলা হয়ে গেল। তো ঘোরাফেরা হলো। এবার তারপরে বাবু ছুটতে ছুটতে বলছে আমি নাকি ট্রেনে চাপবো। সেইখান থেকে আসার পরে ট্রেনে, যে ট্রেনওয়ালা যারা ট্রেন চালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলাম কত টিকিট, বলছে নাকি একটা টিকিট মানে টোকনে, মানে হচ্ছে 10 টাকার টোকন। তো ট্রেনে বাবু চাপতে খুব ভালোবাসে, সেই জন্যে ট্রেনে চেপে গেল। আরও ছেলে মেয়েরা সবাই ছিল, তাদের সাথে ট্রেনে চেপে গেল। সেখান থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে কলকাতা চেপে চলে গেল পুরো ঝিকঝিক করে। ট্রেনে চাপা শেষ হওয়ার পরে
আবার এদিকে মাইকে অ্যানাউন্স করছে ড্যান্স হবে, টিচারদের ড্যান্স। তার মাঝেই একটা গান আমাদের কানে ভেসে এলো, আদিবাসীদের কি একটা গান, এখানকার লোকের মানে উড়িষ্যার লোকের আদিবাসী গান। তো গানটা শুনতে খুবই ভালো লাগলো, তার নিজের কণ্ঠে গানটা গাইছে এবং তার বাঁ দিকে গিটার বাজাচ্ছে একটা স্টুডেন্ট এবং পেছন দিকে আর একটা স্টুডেন্ট সে মোবাইলে প্যাড বলে যেটা, ও সেটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আর কি সে বাজানো অনেক দিন ধরে শিখেছে। তো সেটা বাজিয়ে আর কি সবাইকে বিনোদন দিচ্ছে, সেটা অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে। তো একটা ভালো কাজ, বিরাট ট্যালেন্টের কাজ একটা। তো সবাইকে আনন্দ দিচ্ছে, সবাই এনজয় করছে তাদের এই আদিবাসী গানটা শুনে। Happy Children's Day. कैसा लगा? मजा लगा। क्या क्या खाए हो? मंचूरियन, गुपचुप, हाँ, और चाउमीन, फिर मॉकटेल लिखा है। और क्या? तुम्हारा नाम क्या है? क्या है? क्या है? चिल्ड्रंस डे। चिल्ड्रंस डे में क्या क्या किए हो आज? नाचे, खाए, जूस पिया, गेमिंग किया। गर्लफ्रेंड कहाँ है? नहीं है। তারপরে চারিদিকে ঘুরে ফিরে দেখি ও বাবা, বাবুদের টিচার, অন্য ক্লাসের টিচার সব নাচতে জানে না, অথচ তারা কোমর দুলিয়ে নাচার ড্যান্স, মানে আজকে এমন একটা দিন যে যারা জানে না নাচতে তারাও এনজয় করছে এখানে। দেখো বাবুর টিচারটা হচ্ছে যে কি কালার এটা বলবো, যেটা গ্রে কালারের যেটা পড়েছে, যে একটা পা এদিকে একটা পা এদিক সেদিক করছে, সেটা হচ্ছে বাবুর টিচার। নাচ দেখে বাবু হাসছে, যত বাবুর মাও তত হাসছে, আমরাও তত হাসছি। তো অনেক এনজয় করলো আর কি বলতে হবে। তারপরে আমরা জাতীয় গানের জন্যে হচ্ছে সবাইকে আহ্বান করলো, জাতীয় গান শুরু হলো। তো সবাই মিলে আমরা জাতীয় গান শুরু করলাম। তো গাইস আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তো তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো, চিলড্রেন্স ডেতে কেমন তোমরা উপভোগ করলে, তো তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিকে ঘন্টাটাকে একটু ফটাম করে টিপে দেবে। আর যাওয়ার টাইমে 5-6টা খালি বোতল নিয়ে যাচ্ছি, আমার একটু কাজে দেবে, জলটা আনতে হয় আর কি। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।